আজকের যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটি হলো হার্ট ব্লকেজ, করোনারি এনজিওগ্রাফি অ্যান্ড এনজিওপ্লাস্টি। একটু সহজ ভাষায়। নমস্কার, আমি ডক্টর দীপজ্যোতি দাস। অনেকেই বলে থাকেন, ডাক্তারবাবু আমার হার্টে ব্লক ধরা পড়েছে, এখন কি হার্ট বন্ধ হয়ে যাবে? চলুন তবে খুব সহজ ভাষায় বিষয়টা বুঝে নিই। আমাদের হার্টে ব্লাড সার্কুলেশন করে এমন কিছু বিশেষ ব্লাড ভেসেল বা রক্তনালী যেগুলোকে বলা হয় করোনারি আর্টারিস। বয়স, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, স্মোকিং, কোলেস্টেরল ইত্যাদির কারণে এই ব্লাড ভেসেল বা এই রক্তনালীগুলোর ভেতরে চর্বি বা ফ্যাট জমে কোলেস্টেরল বেড়ে যায় এবং তা থেকে ব্লকেজ তৈরি হতে পারে। যখন ব্লকেজ খুব বেশি হয় তখন রোগীর কি হতে পারে? প্রথমত, বুকে ব্যথা বা বুকে চাপ সৃষ্টি হওয়া, হাঁটলে বা সিঁড়ি দিয়ে উঠলে শ্বাসকষ্ট হওয়া, অতিরিক্ত ঘাম, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। তাহলে বন্ধুরা, এবার আমরা জেনে নিচ্ছি করোনারি এনজিওগ্রাফি কি। এনজিওগ্রাফি হলো একটা ডায়াগনস্টিক টেস্ট যেখানে হাত বা পায়ের রক্তনালীগুলো দিয়ে একটা থিন ক্যাথেটার প্রবেশ করিয়ে তার মধ্যে দিয়ে ডাই বা কলপের মতো একটা তরল পদার্থ ঢোকানো হয়, যার সাহায্যে আমরা হার্টের রক্তনালীগুলোকে দেখতে পাই। এর মাধ্যমে বোঝা যায় যে ব্লকেজ আছে কি না, যদি থাকে তাহলে তা কত শতাংশ আছে এবং কোন জায়গাতে ব্লকেজটা আছে। তাহলে এবার বন্ধুরা আসছি আমরা এনজিওপ্লাস্টিতে। এনজিওপ্লাস্টিটা কি? যদি গুরুত্বপূর্ণ কোনো ব্লকেজ পাওয়া যায় যেটা নাকি খুব সিভিয়ার বা ক্রিটিক্যাল, তাহলে অনেক ক্ষেত্রে একটা ছোট্ট বেলুন এবং স্টেন্ট বা জালি ব্যবহার করে সেই বন্ধ রক্তনালীটাকে আবার খুলে দেওয়া হয়। এই প্রক্রিয়াকেই করোনারি এনজিওপ্লাস্টি বলা হয়। মনে রাখবেন, প্রত্যেকটা ব্লকেজ মানেই যে এনজিওপ্লাস্টি করাতে হবে তা নয় কিন্তু। চিকিৎসা নির্ভর করছে ব্লকেজের কতটুকু পরিমাণ, তার অবস্থান বা লোকেশন এবং রোগীর সিমটমস বা উপসর্গের ওপর। তাই বুকে ব্যথা বা শ্বাসকষ্টকে কখনোই অবহেলা করবেন না। সময় মতো পরীক্ষা করুন, হার্টকে সুস্থ রাখুন। ধন্যবাদ।